আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। নির্মলার বাজেটে মধ্যবিত্তদের রেহাই, নির্বাচনমুখী বাজেট আটকা বিরোধীদের, পুরনো পেনশন নীতি বহালের দাবিতে কর্মবিরতি সরকারি কর্মচারীদের, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার জন্মদিনে পুরো দিনব্যাপী নানান কার্যক্রম পাতারকান্দিতে, আসাম মিজোরাম সীমান্ত থেকে উদ্ধার ধলাইয়ের অপহৃত অটোচালক, মুখ্যমন্ত্রীর জন্মদিনে পূজার্চনা ও প্রার্থনা জেলা বিজেপির, বাগদেবীকে বরণ করে নিতে প্রস্তুত শ্রীভূমিবাসী, পুরনো পেনশন নীতির দাবিতে অবস্থান ধর্মঘট শিলচর পারিবারিক আদালত কর্মচারীদের, কাছাড় জেলায় 30,000 ইয়াবা ট্যাবলেট সহ আটক সরবরাহকারী, সরিষা স্থিত মহাপ্রভু আখড়ায় অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন। নির্মলা সীতারমণের বাজেটে মধ্যবিত্তদের স্বস্তি প্রদান, আয়করে 12 লক্ষ টাকা পর্যন্ত ছাড় দিল মোদী সরকার। নির্বাচনমুখী বাজেট বলে আখ্যা ইউডিএফ ও কংগ্রেসের। শনিবার সংসদে মোদী 3.0 প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ক্যান্সার সহ 36টি জীবনদায়ী ঔষধের উপর থেকে শুল্ক প্রত্যাহার এবারের বাজেটে। এছাড়াও 6টি ঔষধ থেকে 5% শুল্ক প্রত্যাহার ঘোষণা অর্থমন্ত্রীর। সরকারি স্কুলে ইন্টারনেট পরিষেবা সহ আইআইটির মতো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আসন সংখ্যা বৃদ্ধি এবারের বাজেটে। প্রতিটি জেলায় খোলা হবে ক্যান্সার হাসপাতাল। ডাক্তারি পাটে বাড়ছে 10,000 আসন। 2025-26 বাজেটকে মধ্যবিত্তদের বাজেট আখ্যা অভিজ্ঞ মহলের। জনমুখী বাজেট বলে দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এদিকে নির্বাচনমুখী বাজেট বলে দাবি ইউডিএফ ও কংগ্রেসের মতো বিরোধী দলের। এদিকে নির্বাচনমুখী বাজেট বলে দাবি দিল্লি, উত্তরপ্রদেশ ও বিহারের নির্বাচনকে মাথায় রেখে বাজেট পেশ বলে মন্তব্য বিরোধী নেতাদের। এবারও পূর্ণাঙ্গ বাজেটে আসামকে বিজেপি সরকার অবহেলা করেছে বলে দাবি ইউডিএফ ও কংগ্রেস নেতৃত্বে। আজকে কেন্দ্রীয় বিত্তমন্ত্রী মাননীয় নির্মলা সীতারামনজি যে সংসদে যে বাজেট দাখিল করেছেন, এতে পরিলক্ষিত করা গেছে যে নতুন কোনো কিছু নেই। বিগত 10 বছর থেকে যে বাজেট চলছে, যেভাবে দাখিল করা হচ্ছে, সে একই কথা, শুধু শব্দের ফুলঝুরি রয়েছে সেই বাজেটের মধ্যে। বিভিন্নভাবে এক্সপ্রেশনের মাধ্যমে শব্দের ফুলঝুরি দিয়ে বাজেটটা উপস্থাপিত করা হয়েছে। কারণ এই যে টোটাল বাজেট যে তার উপস্থাপিত করা হয়েছে, সেটা থেকে সাধারণ জনগণ বা মধ্যবিত্তের কোনো লাভ হবে বলে আমি মনে করি না। কারণ যে হারে জিএসটি বর্ধিত করা হয়েছে বিভিন্ন ব্যাপারে, দ্রব্যমূল্যের যে অবস্থা, আজকে সাধারণ মানুষ থেকে শুরু করে আজকে নিম্ন মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত পর্যন্ত আজকে হাহাকার অবস্থা চলছে। ব্যবসাপাতি নেই, মানুষের কাজের কোনো ইয়ে নেই, উৎস নেই। তো এর মধ্যে একটা চমক দেওয়ার চেষ্টা করা হয়েছে। 12 লক্ষ টাকা, 12,75,000 স্ল্যাব দেওয়া হয়েছে, যে 12 লক্ষ পর্যন্ত জিরো থাকবে, ইনকাম ট্যাক্স লাগবে না। তো এটার মধ্যে একটা চমক দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু আলটিমেটলি সেটা কতটুকু ফলপ্রসূ হবে, বা এই দিল্লির এখন নির্বাচন সামনে, 5 তারিখে নির্বাচন হতে চলেছে দিল্লিতে। এই নির্বাচনের পর উত্তরপ্রদেশের নির্বাচন আসবে। তো এই নির্বাচনমুখী একটা বাজেট করার চেষ্টা করা হয়েছে এটা। আর আলটিমেটলি কতটুকু গেইন হবে, এবং বিগত 10 বছর থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, আমার মতে এই বাজেটের প্রতিফলন ঠিক একইভাবে হয়েছে, এর মধ্যে নতুন কিছু নেই। আজি বাজেট 2025 এটার ওপর রিয়েকশন কারণে বহি আছো। আমার পার্টির ভিজন হল যে এজ ইউজুয়াল নতুন কোনো বস্তু নাই। দুইটা বস্তু আছে যে মিডিল ক্লাসের কারণে এটা খুশখবরি দিছে, আমি ভাল পাইছো, উই এপ্রিচিয়েট ইট। অসম সরকারও ডিসএপয়েন্ট করে দিছে সরকারে, দিল্লী সরকারে মাত্র এটাই প্রজেক্ট দিছে গোটেই অসমৰ কাৰণে। দ্বিতীয় কথা, আমার পার্টির হামেশা ডিমান্ড আছে, সদায় আমি ডিমান্ড দিছো, আগেও দিছো, ফ্লাড এন্ড ইরোশন আমার সবচেয়ে ডাঙর প্রব্লেম হয়। ফ্লাড এন্ড ইরোশনের কোনো বস্তু কোনো মেনশনই করা নাই, 1 রুপিয়া 1 টকাও দিয়া নাই। এইটো আমি ডিসএপয়েন্ট হয়েছো। এইসব বস্তুৱে আমি বাজেটটো দেখি আছো বিহার ওরিয়েন্টেড, বিহার ইলেকশন আছে, ইলেকশন ওরিয়েন্টেড বাজেট হয়েছে। আর দিল্লির ইলেকশন কেন্দ্রীয় এই বাজেটটো হয়েছে। পুরনো
পুরনো পেনশন নীতির দাবিতে 2 ঘন্টার কর্মবিরতি সরকারি কর্মচারীদের। আসাম সরকারের ইউনিফাইড পেনশন স্কিম কোনো অবস্থাতেই মানবেন না বলে হুঁশিয়ারি সরকারি কর্মচারীদের। আসাম সরকার নতুন পেনশন নীতি বাতিল করে ইউনিফাইড পেনশন স্কিম নিয়ে এসেছে আসাম সরকার। এর বিরোধিতায় এবার সরব হলেন জেলা শাসক কার্যালয়ের কর্মীরা। শনিবার 2 ঘন্টার কর্মবিরতি করে পুরনো পেনশন নীতি বহালের দাবি জানান তারা। সরকারি কর্মচারীরা বলেন তারা নতুন পেনশন নীতি কোনো অবস্থায় মেনে নেবেন না। তারা পুরনো পেনশন নীতি লাগু করার জন্য সরকারের নিকট আহ্বান জানান। পুরনো পেনশন নীতি লাগু না হলে তারা আগামী দিনেও তাদের আন্দোলন জারি রাখবেন বলে জানান সরকারি কর্মচারীরা। বাতিল করতে হবে আর নাই টেনশন যদি হয় পেনশন। এনপিএস এবং ইউপিএস বাতিলের দাবিতে গোটা অসমে প্রত্যেকটা ডিপার্টমেন্টের কর্মচারীরা আজ দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত কালো বেজ পরে অবস্থান ধর্মঘট পালিয়ে যাচ্ছে। কেননা আমাদের ন্যায্য দাবি ওপিএস অতি সত্বর পুনর্বহাল করে এনপিএস এবং ইউপিএস বাতিল করতে হবে। যতদিন পর্যন্ত এনপিএস এবং ইউপিএস বাতিল করা না হবে ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব। সরকার আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই আমরা আবেদন করতে চাই যাতে অতি সত্বর এনপিএস বাতিল করে ওপিএস পুনর্বহাল করা হয়। সেই দাবি রেখে আমরা গোটা অসমে প্রত্যেকটা বিভাগের প্রত্যেকজন কর্মচারী আজ 12টা থেকে 1টা পর্যন্ত কালো বেজ পরে অবস্থান ধর্মঘট পালিয়ে যাচ্ছে। যদি ওপিএস পুনর্বহাল না করা হয় তাহলে ভবিষ্যতে এই আন্দোলন আরও জোরদারভাবে গড়ে তুলবে। আমরা অল আসাম গভ এনপিএস অ্যাসোসিয়েশনের ডাকে 1 ঘন্টা কর্মবিরতি পালন করছি কালো দিবস। আমাদের একটাই দাবি, আমাদের ওপিএস রেস্টোর করতে হবে। আমরা সরকারের মধ্যে আমাদের জন্য ইউপিএসের প্রস্তাব এনেছে, কিন্তু আমরা ইউপিএস মানছি না। আমাদের একটাই দাবি, আমরা ওপিএস থাকবে আমাদের, কারণ ইউপিএস এবং এনপিএসের মধ্যে বিশেষ কোনো পার্থক্য নাই, যা দেখা যায় আমাদের এমপ্লয়ীদের জন্য কোনো বেনিফিটের নাই বা সিকিউরিটি নাই। এই জন্য আমরা ওপিএসের দাবি করছি। আমাদের একটাই দাবি, ইউপিএস আমরা চাই না, এনপিএস চাই না, ওপিএস চাই না। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জন্মদিন পালন পাতারকান্দি বিধানসভায়। মৎস্য ও পশুপালন মন্ত্রী কৃষ্ণেন্দু পালের বিধানসভায় পুরো দিনব্যাপী নানান অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার জন্মজয়ন্তী পালন করা হয়। শনিবার সকাল থেকে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত স্তরে বিভিন্ন স্কুল, সরকারি অফিস বৃক্ষরোপণ কার্যসূচি পালন করা হয়। লোয়ার কুয়া মন্ডলের উদ্যোগে দিব্যাঙ্গ ব্যক্তিদের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও দিব্যাঙ্গদের সাথে নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জন্মদিনের কেক কেটে জন্মদিন পালন করেন বিজেপি কর্মীরা। এছাড়াও এদিন সরকারি সুবিধাপ্রাপকদের নিয়ে এক সভারও আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে বিজেপির মন্ডল স্তরের কার্যকর্তা সহ দলীয় কার্যকর্তারা উপস্থিত ছিলেন। আপনারা মেশিনটা আলো লই না, মেশিনটা আলো লই না। আসাম মিজোরাম সীমান্ত থেকে অপহরণ হওয়া কাচারের ধলাই কুলচড়ার অটো চালক উদ্ধার। শনিবার ভোর সকালে আসাম মিজোরাম সীমান্ত থেকে পুলিশ অবহিত অটো চালক আশরাফুল হককে উদ্ধার করে। অটো চালক আশরাফুল হককে অপহরণ করে নিয়ে গেছিল অপহরণকারী দল। অপহরণের পর অপহরণকারী দল অটো চালকের পরিবারকে ভিডিও প্রেরণ করে 10 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। এই ঘটনা কাচার পুলিশের দৃষ্টিগোচর হওয়ার সাথে সাথে অভিযানে নেমে আসাম পুলিশ আসাম মিজোরাম সীমান্ত থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করে অপহৃত অটো চালক আশরাফুল হককে। কাচার পুলিশের জেলা পুলিশ সুপার নুমাল মাহাতো ঘটনাটি নিয়ে বলেন, মিজোরাম থেকে উদ্ধার করা হয়েছে অটো চালক আশরাফুল হককে। মিজোরামের বন্দুকধারী দুর্বৃত্ত দল অপহরণ করে মিজোরামে নিয়ে গিয়েছিল অপহৃত অটো চালককে। পুরো ঘটনার সাথে ড্রাগসের যোগসূত্র আছে বলে জানান পুলিশ সুপার নুমাল মাহাতো। এটা 26 জানুৱাৰী তাৰিখে এটা কিডনেপিং ঘটনা হৈছে বুলি তেওঁলোকে যেতিয়া আমাক থানাত ৰিপৰ্ট কৰিছে, তাৰ পাছত আমি গোটেই ঘটনাটোৰ দ্ৰুত তদন্ত আৰম্ভ কৰোঁ আৰু তদন্ত কালত যোৱা নিশা, গভীৰ নিশা মানে আজি পুৱতি নিশা আমি এই মানুহজনক আশৰাফুল হক লস্কৰ, এই মানুহজনক আমি ৰিকভাৰ কৰিবলৈ সক্ষম হ'লোঁ।
আৰু গোটেই বিষয়টো আমি এতিয়াও অনুসন্ধান কৰি আছোঁ আৰু প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে অসম মিজোৰাম সীমান্তৱৰ্তী অঞ্চল পুলিচেৰা তাত আমাৰ বৰ্ডাৰ আউটপোষ্টো আছে, সেই অঞ্চলৰ পৰাই সেই মানুহজন নাইকিয়া হৈছিলে আৰু তাৰ পাছত তেওঁলোকৰ মতে তেওঁলোকে তেওঁ পৰিয়াল সূত্ৰই আমাক জনাইছে যে তেওঁলোকে তেওঁ মানুহজনক মিজোৰামৰ ভিতৰত গৈছিলে, মিজোৰামৰ পৰা তেওঁলোকক মণিপুৰলৈ লৈ যোৱা বুলি তেওঁলোকে কৈছে। কিন্তু আজি আমি যোৱা নিশা আমি গভীৰ গোটেই বিষয়টো তদন্ত কৰিছোঁ আৰু তদন্তকালত দেখা গৈছে যে মানুহজন মিজোৰামতে আছিলে, মণিপুৰলৈ যোৱা নাই। তো সেই গভীৰ অৰণ্যৰ মাজত আমি তেওঁৰ লোকেশ্যন বা তেওঁৰ অৱস্থান আমি গম পাইছিলোঁ। গম পাই পেলাই আমি মিজোৰাম আৰক্ষীৰ লগতো যোগাযোগ কৰিছোঁ আৰু মিজোৰাম আৰক্ষীও আমাক সম্পূৰ্ণ সহযোগ কৰিছে আৰু তাৰ সহযোগৰ ভিত্তিতে আমি পুৱতি নিশা মানুহজনক ৰিকভাৰ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার জন্মদিন উপলক্ষে দিনভর নানান কার্যসূচি শ্রীভূমি জেলা বিজেপির। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জন্মদিন উপলক্ষে সকাল 8টায় শ্রীভূমি শহরের শ্রী শ্রী মদন মোহন জিউর মন্দিরে উনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে পূজা ও প্রার্থনা এবং নাম কীর্তন করেন জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক সহ দলের নেতাকর্মীরা। এদিন দুপুরে অনাথ শিশুদের উপহার প্রদান সহ তাদের সঙ্গে দলের নেতাকর্মীরা সম্মিলিতভাবে আহার গ্রহণ করেন। সন্ধ্যা 6 ঘটিকায় জেলা বিজেপির পক্ষ থেকে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার জন্মদিন উপলক্ষে এক সুদীর্ঘ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন আলোচনা সভার পাশাপাশি মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এক কেক কেটেও উনার জন্মদিন উদযাপন করেন জেলা বিজেপির কার্যকর্তারা। এদিনের অনুষ্ঠানে বিজেপি জেলার সভাপতি সঞ্জীব বণিক, এসসি বোর্ডের চেয়ারম্যান কৃষ্ণ দাস, উপপুরপতি সুকেন্দু দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মদনমোহন ঠাকুরের চরণে প্রণাম নিবেদন করে আজকে আমরা সবাই এখানে সমবেত হয়েছি। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ভাই ও বোনেরা, আমাদের যশস্বী মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাজির আজকে শুভ জন্মদিন, আর এই উপলক্ষে আমরা সবাই এখানে সমবেত হয়েছি। আজকে এই শ্রীভূমি অঞ্চলে আজকে আমাদের সাংসদ নির্বাচন হয়েছে। আমাদের 2 বিধায়ক এবং একজন রাজ্যসভা সাংসদ উনি দিয়েছেন এবং এই অঞ্চলের জন্য উনি যেভাবে নিজে তদারকি করে আজকে এই শ্রীভূমি অঞ্চলকে কিভাবে আসামের মধ্যে সুন্দরভাবে করা যায় এই জন্য উনি প্রয়াস করছেন। তার সঙ্গে উনি যেভাবে আসামকে ভারতবর্ষের 5টি অঙ্গরাজ্যের মধ্যে একটি রাজ্যে পরিণত করিতে উনার যে লক্ষ্য, এই লক্ষ্য পূরণের যে চেষ্টা, আমরা সবাই উনার সাথে আছি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনার কর্মজীবনে উনি যেন দীর্ঘজীবী এবং সুস্বাস্থ্য কামনা করি। উনার এই কর্মযজ্ঞে যেন আমাদের যে আসামের মানুষের জনগণের স্বপ্ন পূরণ হয়, আমরা যেন সবাই মাথা উঁচু করে স্বাধীনভাবে সুন্দরভাবে বসবাস করতে পারি এবং আমরা ভারতবর্ষের নাগরিক হিসাবে আমরা বিশ্বের দরবারে যেন ভারত মাকে আরো উজ্জ্বল করতে পারি উনার নেতৃত্বে। কামনা করে দেশের মঙ্গল হেতু যে শ্রীভূমি জেলা বিজেপির কার্যকর্তারা এবং আমিও নিজে সকাল থেকে আজকে মদনমোহন আশ্রম থেকে শুরু করে কর্ণমধু চাইল্ড হোম থেকে শুরু করে এখানে যে বিশিষ্ট নাগরিক এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সবাইকে নিয়ে এই যে আলোচনা সভা এবং ওনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে যে অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন, আমি করিমগঞ্জবাসী প্রতিজন নাগরিকের তরফ থেকে আমি মাননীয় বন্ধুবর শ্রীভূমি জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক মহাশয়কে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকের এই দিনে আমার দাদা শ্রী গৌরত শাহ মহাশয় বিস্তারিত আমার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজকে অবধি বিস্তারিত উনি বলেই গেছেন। তারপরে আমার ডক্টর মানস দাস মহাশয়ও সংক্ষিপ্তভাবে উনার জীবনকে আপনাদের সামনে তুলে ধরেছেন এবং আজকে উনি প্রমাণ করে দিয়েছেন উনি
দেশের জন্য কি কাজ করছে। হ্যাঁ, প্রত্যেকটা কথা যেগুলো উনি ক্যামেরার সামনে বলেন, এটাতে একটা হইচই সৃষ্টি হয়ে যায়, বিতর্কর একটা জন্ম দেন উনি। কিন্তু ডোন্ট ফরগেট হি ইজ আ ম্যান অফ ল। বিদ্যার দেবী বাগদেবীকে বরণ করে নিতে প্রস্তুত শ্রীভূমির বিদ্যার্থীরা। তিথির হিসেবে দুদিন ব্যাপী চলবে বাগদেবীর আরাধনা। শনিবার সকাল থেকেই সন্তরবাজারে পুজোর সামগ্রী কিনতে ভিড় জমিয়েছেন বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। বাগদেবীর আরাধনাকে কেন্দ্র করে বাগদেবীর প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। শহরের করিমগঞ্জ কলেজ, রবীন্দ্র সদন কলেজ সহ প্রায় প্রত্যেকটি স্কুল কলেজের পড়ুয়ারা প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন বাগদেবীর আরাধনার। এদিকে প্রত্যেকটি স্কুল কলেজে সরস্বতী পূজার আয়োজন হলেও পূর্বের ন্যায় প্রতিমা তৈরির অর্ডার পাচ্ছেন না বলে জানান মৃৎশিল্পীরা। রবিবার দুপুর 2টো থেকে পুজোর তিথি শুরু হয়ে যাওয়ায় শনিবার দুপুর থেকে বিভিন্ন পারিবারিক পুজো ও প্রতিষ্ঠানে প্রতিমা নিয়ে যেতে দেখা যায়। প্রস্তুতি তো ধরো সব বছরের মতন খুব একটা এখনো তেমন কিছু অর্ডার পত্র, বড় দিয়ে একটা অর্ডার আছে, আর বাকি তো এমন এখনো রেডিমেডের উপরে ভরসা। আগে তো মানুষের অর্ডার পত্র খুব একটা দেয় না এখন। কারণটা তো আমরা করতে পারতাম, দেশের পরিস্থিতি, মানুষের তো পয়সা থাকলে না মানুষের আগের থেকে ইনিশিয়েটিভ নিত। চাহিদা তো খুব বেশি নাই, এমনি তো প্রচুর খরচ দিয়ে তো আমরা আনতেই লাগে, আমরা আশায় আনতে লাগে, যেহেতু একটা ব্যবসা আছে, ব্যবসার তাগিদে আমরা আনতে লাগে। এখন তারপরে এই আনার পরে জিনিস আমরা কতটুকু সেল করতে পারবো এটি হলো পরের কথা। আগে তো আমরা স্টক করতে লাগবো, কাজটা তো করতে লাগবো আগে, যেহেতু রেডিমেডের উপরে ভরসা। এখন অর্ডার খুব বেশি নাই, প্রতি বছর যেরকম থাকে এরকম ওই বড় 2-3টা অর্ডার আছে। তারপরে তো আর 3-4 জন দিনের রাতে নিজের শরীর বাঁচিয়ে তো কাজ করতে লাগবে। দিনের রাতে রাত্র সারা রাত্র ধরে কাজ করতেই লাগবে, এমন তো কোনো কথা না। নিজের শরীরটা তো আছে, সব কিছু করতে লাগবো। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর।
জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করি। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিস্ক, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। শিলচর পারিবারিক আদালতের এপিএস এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের কর্মচারীদের অবস্থান ধর্মঘট কার্যসূচি পালন। অল আসাম সরকারি এনপিএস কর্মচারী অ্যাসোসিয়েশনের এনপিএস পেনশন বাতিল এবং ওপিএস পুনরুদ্ধারের দাবিতে শিলচর তারাপুর স্থিত পারিবারিক আদালতের এনপিএস কর্মচারীরা সারা দিনব্যাপী কালো ব্যাজ পরিধান করে দুপুর 12টা থেকে 1টা অবধি 1 ঘন্টা অবস্থান ধর্মঘট কার্যসূচি পালন করে। এদিন শিলচর পারিবারিক আদালতের এনপিএস কর্মচারীরা 1 ঘন্টা ব্যাপী এনপিএস বাতিল এবং ওপিএস পেনশন স্কিমের পুনরুদ্ধারের দাবিতে স্লোগান তুলে ধরে। উনারা আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের জন্মদিনের দিন উনি যেন তাদের দাবি এনপিএস বাতিল করে ওপিএস পেনশন স্কিমটি বহাল রাখেন, এই দাবি রাখেন। উনারা পুরনো ওপিএস পেনশন স্কিমটি যতদিন পর্যন্ত বহাল হচ্ছে না ততদিন এই সরকারের প্রতি অল আসাম জুডিশিয়াল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের অধীনে থাকা শিলচর পারিবারিক আদালতের এনপিএস কর্মচারীদের প্রত্যাশা থাকবে বলেও জানান।
2025 ইংরাজি সারা আসাম এনপিএস কর্মচারী সংস্থা মানে কাছাড় জেলায় আহ্বানে আজকে দিবস কালো দিবস হিসাবে আমরা পালন করছি। 12টা থেকে 1টা অবধি আমরা কার্যালয়ের কর্ম স্তব্ধ রাখব। আমাদের দাবি এনপিএস হারিয়ে ওপিএস আনা হোক। সরকারের প্রতি আমার প্রশ্ন, বৈষম্য কিসের? যারা 2005-এর আগে কর্ম নিযুক্তি করছে তারা ওপিএস উপভোগ করছে, আর 2005-এর পরে যারা চাকুরি নিযুক্ত করছে তাদেরকে এনপিএস। আমাদের দাবি দীর্ঘদিন থেকে অবিরাম দাবি চালিয়ে আছে যাতে এনপিএসকে পরিবর্তন করে ওপিএস করা হোক। আজকে অল আসাম জুডিশিয়াল এমপ্লয়িজ ইউনিয়ন ওইটা সাপোর্ট করেছে যে এনপিএস এমপ্লয়িজ ইউনিয়নের যেটা স্ট্রাইক আজকে ওরা ডেকেছে ওটাকে আমরা সাপোর্ট করছি। তো আমাদের প্যারেন্ট বডি তো জুডিশিয়াল এমপ্লয়িজ ইউনিয়ন, আমরা ওদের আহ্বানে সাড়া দিয়ে আমরা এই স্ট্রাইকে সমবেত হয়েছি। আমাদের আজকে সকাল থেকেই শুরু হয়েছে কালো বেজ পরে কাজ করা, যেটা আমরা সবাই ধারণ করেছি। 12টা থেকে 1টা আমাদের ধর্ণা কর্মসূচি। তো আমরা চাইছি যে আমাদের ওল্ড পেনশন স্কিমটা ফিরিয়ে দেওয়া হোক। আমাদেরকে একটা হাতির দাঁতের লোভ দেখানো হয়েছে ইউপিএস বলে, তো আমরা হাতির দাঁতটা চাইছি না, আমাদের নর্মাল দাঁতই ভালো। তো আমাদের সিএমের আজকে জন্মদিন, তা আমরা সবাই আশা করব ওনার জন্মদিনে সমস্ত কর্মচারী পরিষদের উদ্দেশ্যে এটা হয়তো ওনার গিফটও হতে পারে যেন উনি আমাদেরকে আমাদের ওপিএসটা আবার ফিরিয়ে দেন। আমরা আমাদের অল আসাম জুডিশিয়াল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, যেহেতু আমরা ফ্যামিলি কোর্টের এমপ্লয়ি, তাই এটাতে আমরা অংশগ্রহণ করেছি এবং আমরা এনপিএসের বদলে ওপিএস চাই, এটাই আমাদের আলটিমেট ডিমান্ড। এবং আমরা যতক্ষণ পর্যন্ত এই দাবিটা আমাদের পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের সরকারের প্রতি মানে প্রত্যাশাটা রইল যেন অনতিবিলম্বেই ওরা পদক্ষেপ নিয়ে আমাদেরকে এনপিএস থেকে ওপিএসে। কাছাড় জেলায় 30,000 ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার এক সরবরাহকারী। ড্রাগসের বিরুদ্ধে অভিযান অব্যাহত কাছাড় পুলিশের। কাছাড়ে ফের বৃহৎ পরিমাণ ড্রাগস সহ পুলিশের হাতে গ্রেফতার এক সরবরাহকারী। ধৃত সরবরাহকারী সাদিক আহমেদ শিলচর কনকপুর এলাকার বাসিন্দা। গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে কাছাড়ের সোনাবাড়ি ঘাটে একটি যাত্রীবাহী অটোতে তল্লাশি চালিয়ে পুলিশ 3টি প্যাকেট থেকে প্রায় 30,000 ইয়াবা ট্যাবলেট জব্দ করে। পুলিশ সাথে সাথে অটো চালককেও গ্রেফতার করতে সক্ষম হয়। জব্দ হওয়া এই ইয়াবা ট্যাবলেটগুলো বাজার মূল্য কয়েক কোটি টাকা হবে বলে জানা গেছে। পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম থেকে বৃহৎ পরিমাণের এই ইয়াবা ট্যাবলেটগুলো নিয়ে আসা হচ্ছিল। কাছাড় জেলাকে করিডোর বানিয়ে পাচারকারীরা বহিরাজ্যে সরবরাহের পরিকল্পনা বানিয়েছিল বলে জানান কাছাড় জেলা পুলিশ সুপার নোমাল মাহাতো। বা নিচাযুক্ত সামগ্ৰী সৰবৰাহৰ বিৰুদ্ধে আমাৰ অভিযান অব্যাহত আছে আৰু অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই অসম ৰাজ্যখনক সম্পূৰ্ণৰূপে ড্ৰাগছ মুক্ত কৰিব বিচাৰিছে আৰু তাৰ কাৰণে নিৰন্তৰ আমাৰ এই যি অভিযান আছে অব্যাহত আছে। আৰু এই অভিযানৰ এক অংশস্বৰূপে পৰহি গভীৰ নিশা আমাৰ ইয়াতে শিলচৰ আৰক্ষী থানাৰ অন্তৰ্গত সোনাবাৰী ঘাটত এটা বিশেষ অভিযান চলিছিলে আৰু সেই অভিযান কালত আমি 3টা পেকেট ইয়াভা টেবলেট থকা 3টা পেকেট আমি উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছিলোঁ। এই অভিযান কালত এটা অটো ৰিক্সা আহি থকা এটা অটো ৰিক্সা আমি জব্দ কৰিছিলোঁ। অটো ৰিক্সাখনৰ নাম্বাৰ আছিলে AS11DC 1542 আৰু এই অটো ৰিক্সাখনৰ যে চালক আছিলে তেওঁৰ নাম আছিলে সাদিক আহমেদ বৰভূঞা এলিয়াছ ৰিংকু, তেওঁৰ ঘৰ কনকপুৰত। আৰু যেতিয়া আমি সেই অটো ৰিক্সাখনক আমি যেতিয়া খান তালাচী চলাওঁ আৰু তালাচী কালত এই 3টাকৈ পেকেট 30,000 ইয়াভা টেবলেট থকা 3টা পেকেট আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু এই 3টা পেকেট চালকৰ চিটৰ তলত বিশেষভাৱে নিৰ্মিত চেম্বাৰ্ছত তেওঁলোকে লুকুৱাই ৰাখিছিলে। আৰু এই যিখিনি ইয়াভা টেবলেট আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ, এই ইয়াভা টেবলেটখিনিৰ যিটো চোৰাং বজাৰত ইয়াৰ মূল্য কেইবা কোটি টকা হ'ব। আৰু আমি প্ৰাৰম্ভিক তদন্তত যিখিনি আমি কৰিছোঁ, প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে এই যিটো কনচাইনমেণ্ট আহিছিলে
ড্ৰাগছৰ যিটো কনচাইনমেণ্ট আহিছিলে এই চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা আহিছিলে আৰু আমাৰ জিলাৰ মাধ্যমেদি বহিৰাজ্যলৈ লৈ যোৱাৰ পৰিকল্পনা আছিলে বুলি আমি গম পাইছিলোঁ। সরিষা মহাপ্রভু আখড়ায় অষ্টপ্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন আয়োজন। শুক্রবার সন্ধ্যায় অধিবাসের মাধ্যমে হরিনাম সংকীর্তনের শুভারম্ভ করা হয়। শনিবার ভোর সকাল থেকে বিভিন্ন কীর্তনিয়া সম্প্রদায়ের লোকেরা হরিনাম পরিবেশন করেন। দুপুরে উপস্থিত ভক্তবৃন্দদের মধ্যে মহাপ্রসাদও বিতরণ করা হয়। আগামীকাল পূর্ণার মাধ্যমে হরিনাম সংকীর্তনের সমাপ্তি হবে বলে জানান মহাপ্রভু আখড়ার সদস্যরা। আয়োজন করা হয়েছে অধিবাস হবে আমাদের পূর্ণা মানে মন্ত্রীরা অনুষ্ঠান এই আমাদের যে সরিষার যে অঞ্চল সরিষা অঞ্চলের মানুষগুলো মানে কন্ট্রিবিউশন রয়েছে, পাশাপাশি আমাদের যে জনপ্রতিনিধিদেরও কন্ট্রিবিউশন রয়েছে এবং অনেকের সবার সহযোগিতায় আমাদের এই অনুষ্ঠানটা আমরা আয়োজন করেছি। আমাদের যে আখড়ার সদস্যবৃন্দ সবাই রয়েছে তারা সেবায়িত যারা রয়েছেন বৈরাগীগুলো রয়েছে এদের সবার সহযোগিতা এবং এদের সবার একান্ত প্রয়াসে আমাদের এই অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যেতে পারছি। আর আশা করবো আমরা এই অনুষ্ঠানটাকে আরও সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবো। আমি এভাবে হলে সুন্দরভাবে নিয়ে যেতে পারি এগিয়ে এবং সবার সহযোগিতা শূন্যবার্তা যে পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।